এক বাটফার চেনেন ব্যারিস্টার শাহরিয়ার বাটফার। এই বাটফারদেরকে জুতো পিটা করতে হবে। আমরা হই না হই ন্যায় এবং সত্যের পক্ষে যদি থাকেন আপনাদেরকে এদের জুতো পিটা করাতে হবে। যে জিনিসটা আমার না সেইটা আমি দিতে পারি এটা তো প্রতারক, মিথ্যা কথা। কারণ জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ। আমরা জানি শেষ ধর্ম ইসলাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ কিতাব কোরআন। ওই দলের একজন সেক্রেটারি জেনারেল কয় আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে কোরআনের আইন পরিবর্তন করতে পারবো। নাউজুবিল্লাহ। মতিউর রহমান সাহেব আপনি গীতা পাঠ করেন, 2 বার করলেন, কয় আরে বাদ দেন তো, ইসলাম কোনো ধর্ম না, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে বুঝাই দেব ইসলাম কোনো ধর্ম না। নাউজুবিল্লাহ। আজকে দেখি যে নির্বাচনে জয়লাভ করার জন্য বলে আরে ভাই হিন্দু ভাইরা তোমরা যে এই বিষ্ণু কৃষ্ণর পূজা করো, এরা তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ করতো। নাউজুবিল্লাহ। আমাদের নেতা তারেক রহমান, আমি এই 17 বছর তার সাথে কথাবার্তা বলি, ওই বিদেশে ফোন করে, স্কাইবি করে। এই বছরও এই আসার আগেও মনে হয় 15-20 বার স্কাইবিতে কথা বলেছে। আমার ধারণা উনি কারো সমালোচনা, কারো বদনাম, কারো গিবাত এগুলো পছন্দ করে না। করলে উনি আর কষ্ট পায়, রাগ হয়। আমার নেতা যেহেতু করে না, আমি ওই নেতার কথাই বলবো। যে জিনিসটা আমার না সেইটা আমি দিতে পারি এটা তো প্রতারক, মিথ্যা কথা। কারণ জান্নাতের মালিক হচ্ছে আল্লাহ, জাহান্নামের মালিক হচ্ছে আল্লাহ। বলছে যে বিন্দু মাত্র যদি তুমি তার সাথে শরিক করো তাহলে তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলা আর জাহান্নামী হয়ে গেলা। আবার বলছে মুসলমান হলে কোনো দেব দেবীর বিন্দু মাত্র প্রশংসা করা যাবে না, সেইটা যদি তুমি করো তাইলেও তুমি মুসলমান থেকে খারিজ হয়ে গেলা। আজকে দেখি যে নির্বাচনে জয়লাভ করার জন্য বলে আরে ভাই হিন্দু ভাইরা তোমরা যে এই বিষ্ণু কৃষ্ণর পূজা করো, এরা তো আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কাজ করতো। নাউজুবিল্লাহ। আমার নবী কখনো পূজা করে নাই, আমার নবী কখনো দেবদেবীর প্রশংসা করে নাই। আপনারা শুনেছেন সবাই এর কি আস্তামসা করে বলে, কয় কৃষ্ণ করলে হয় লীলা খেলা আর আমরা করলে হয় খারাপ কিছু। তো এই জিনিসটাই তো ওরা খারাপ। মানে কৃষ্ণ কি করতো, আমার নবী এটা করতো। নাউজুবিল্লাহ। আবার যখন বলে যে গীতা পাঠ করে, আবার গীতা পাঠ করার পরে এর যখন আপনারা সাংবাদিকরা জিজ্ঞাসা করেন যে অধ্যক্ষ মতিউর রহমান সাহেব আপনি গীতা পাঠ করেন, 2 বার করলেন, কয় আরে বাদ দেন তো, ইসলাম কোনো ধর্ম না, যদি আমরা ক্ষমতায় আসি তাহলে বুঝাই দেব ইসলাম কোনো ধর্ম না। নাউজুবিল্লাহ। আমরা জানি শেষ ধর্ম ইসলাম, শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শেষ কিতাব কোরআন। ওই দলের একজন সেক্রেটারি জেনারেল কয় আল্লাহ যদি আমাদের ক্ষমতায় আনে কোরআনের আইন পরিবর্তন করতে পারবো। নাউজুবিল্লাহ। তো এই যে কথাবার্তা, এরা তো জান্নাত বেচা তো স্বাভাবিক ব্যাপার। আপনাকে আমি বলছি যে কালকে না পরশু আমি একটা ভিডিও এখন আছে আমার কাছে সেভ করা, সেই ভিডিওতে দেখলাম যে একটা মহিলা যাইয়ে এক মহিলার বলছে আপা কেমন আছেন, কি আপনারা তো জানেন এই মার্কায় ভোট দিলে ফজিলাত আছে, দাড়ি মানে অর্থাৎ জান্নাত টান্নাত যাওয়া যাবে। তখন উনি বলছে যে ঠিক আছে অসুবিধা নেই ভোট দিব। একটা পর্যায়ে চিন্তা করলো ভোট দিবে কি দিবে না, কোরআন শরীফ ছোঁয়াইছে ছোটো, ছোঁয়ানোর পর তো উনি রাগ হয়ে গেছে, কিরে। এরপর লোকজন ভিড় হয়ে গেছে, ভিড় হয়ে যাওয়ার কারণে যে তুমি জান্নাত কি, এই জন্য মনে করেন আপনার এই বিষয়টাকে আপনার সেইখানে খুব খারাপ কিছু হয়েছে। আমি এখানে শেয়ার করছি, কোন জায়গায় মানে অনেক দূরে হবে, আপনি দেখছেন। এখন হচ্ছে কি শুধু এই একটা না, এক বাটফার চেনেন ব্যারিস্টার শাহরিয়ার বাটফার। ওই বাটফার যে লন্ডনে যাই যে জায়গায় ছিল, সেই লোক লাইফে এসে কি ওনার নাম কি ব্যারিস্টার জানো, তাকে ভাড়া দিত না, আরও একজন লোকের উপভাড়াটি উঠে সেই ভাড়া দেয় না। শেষ পর্যন্ত বিচার হয়েছে, বিচারে 18,000 পাউন্ড দিবে, সে 1 টাকাও দেয়নি। এবং সেই বাটফার বলে যে যদি জান্নাতের 72 কাতারের সামনে থাকতে চাও তাহলে জামাত করার কোনো বিকল্প নেই, নো অপশন। কয়েকটা টকশোতে যাই বলছে কি বাটফার, কত বড় বাটফার। তাইলে আপনি বলেন সারা বিশ্বে যত মুসলিম কান্ট্রি আছে সব বাংলাদেশে আইবে আইয়ে জামাত করবে? ওই দেশে তো জামাত নাই, আছে মক্কায় জামাত আছে, মদিনায় জামাত আছে, ইরাক আছে, ইরানে আছে, মালয়েশিয়া, সব আইয়া এই শাহরিয়ার বাটফারের এই জায়গায় ও ভিসা দিতে পারবে, এত জায়গা দিতে পারবে, তাহলে সবাই তো জান্নাতে যাইতে চায়। মানে এত বড় বাটফার। আবার বলে কি জানেন, পাকিস্তানের পক্ষ নেওয়ার জন্য কাগজপত্র লইয়ে টকশোতে আসে। আমি দেখলাম সেদিন একটা টকশোতে আসছে, আইসে বলে শোনেন আপনারা যে পাকিস্তানের বদনাম বলেন, পাকিস্তান এই বাংলাদেশে প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয় করছে,
ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে ব্রিটিশ পিরিয়ডে, কত বড় বাটফার, পাকিস্তানকে প্রতিষ্ঠিত করতে চায়। এই বাংলাদেশে 8টা ক্যাডেট কলেজ হয়েছে পাকিস্তান পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডে 4টে হয়েছে, আর কিন্তু হয়নি। এরপরে বলে ঢাকা মেডিকেলে এমনি বাটফার এই নিছে, মানে এজেন্ট নিছে যে সে পাকিস্তানকে প্রতিষ্ঠিত করবে। এই বাটফারদেরকে জুতো পিটা করতে হবে। আমরা হই না হই ন্যায় এবং সত্যের পক্ষে যদি থাকেন, আপনাদেরকে এদের জুতো পিটা করাতে হবে। এত মিথ্যা কথা বলে এবং এত যে দেশ আমাদের বিরুদ্ধে যুদ্ধ করলো, মা বোনদেরকে ধর্ষণ করলো, আপনার হত্যা করলো, যত কম হোক আর বেশি হোক, হত্যা তো হয়েছে, আপনার সেইখানে এদেরকে কোনো ছাড় দেওয়া উচিত না। এটা আবার বলে কি কয় ওই স্বাধীনতা যুদ্ধের বড়ি খায় না। আরে হারামজাদা, তুই চোর তো চোর, আজীবন চোর। তুই যত বড় ভালো কাজ কর, তোর নামের আগে তো চোরই থাকবে। তুই চোর, হাতে নাতে ধরা পড়ছো, তাহলে কি চোর থাকবে না? হ্যাঁ, চোর থাকবে না? আপনার চোর তো চোরই, তা তোর আবার এই বড়ি খাইবে না খাইবে এটা তো কোনো বিষয় না।